Hey guys, good morning. Welcome back to Honey's Another Vlog. তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আর দুদিন পর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, সত্যি খুব ভালো লাগছে। আর তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই জানাবে। আর এখন আর বেশি কিছু বলছি না, দেখতেই পেলে 10টা 10 হয়ে গেছে। তো আজকের ব্লগটা আমি 10টা 10 থেকে শুরু করলাম সকাল। আর এখন হচ্ছে ঝটপট করে কাজকর্ম করব, কারণ আজকের দিনটাতে অনেক কিছু প্ল্যান রয়েছে। জানি না কতটা কি সাকসেস করতে পারবো, কারণ তোমাদের এটাতে একটু ছোট করে বলে রাখি যে নেক্সট নয়, কারণ এখনও 2-3 দিনের মতন গ্যাপিং রয়েছে। তো বিয়ের আর কি ব্লগ দেখতে চলেছে, তো সেই বিয়ের প্রিপারেশন নিয়ে অনেক কিছু তো রয়েছে, তো সেই সব নিয়ে কিন্তু ব্যস্ততার মাঝেই কাটবে। তো আজকেও যেমন কিছু কেনাকাটা রয়েছে, আবার নিজের একটু সাজ কাজের ব্যাপার রয়েছে, তো সেই সব নিয়েই ভেবেছি, প্ল্যানিং রয়েছে আজই মোটামুটি কমপ্লিট করে নেওয়ার। তো দেখা যাক, মার ওপর এখন ডিপেন্ড করে। মা গেছে বাজারটা করার জন্য। আজ হচ্ছে রোববার, তো মা বাজার করে আসার পরে ডিসাইড করা হবে, মানে বাজার করে আসার পরেও না, বাজার করে এলো, আসার পর হচ্ছে রান্নাবান্না হবে, খাওয়া দাওয়া হবে, তারপর টাইম দেখে ডিসাইড হবে যে কোথায় যাওয়া যাবে বা কোথায় যাওয়াটা ক্যান্সেল হলো। তো সবই দেখতে পারবে, সঙ্গে থাকো, দেখতে থাকো। আর তোমাদের সঙ্গে আবার পরে দেখা করছি। এখন হচ্ছে ঝটপট করে নিজের কাজকর্মগুলোকে অ্যাজ ইউজুয়াল সেরে নিতে হবে। তো চলো, পরে আবার দেখা হচ্ছে। তো এই দেখো, রোজের মতন আমার এই একঘেয়েমি কাজ, সেই জন্যই কিন্তু আমি প্রতিদিন তোমাদের সঙ্গে শেয়ারটা করি না, কারণ একঘেয়েমি করতে যতটা বোর লাগে, দেখতেও তার চেয়ে বেশি হয়তো বোর লাগবে, সেই জন্য কিন্তু প্রত্যেক দিন আমি এটা শেয়ার করি না। কারণ আমার করণীয় কাজকর্ম যা থাকে, যাই দেখো না কেন, এইগুলোই কিন্তু করে থাকি। আমি কিন্তু স্পেশালভাবে যে খুব বেশি কাজকর্ম করতে হয় তা কিন্তু একদমই নয়। তো সেই জন্যেই সবসময় আমি শেয়ার করতে পারি না। তবে হ্যাঁ, মাঝে মধ্যে কিন্তু শেয়ার করি, আর যাই করি না কেন সেইগুলোই দেখিয়ে থাকি। আর প্রতিনিয়ত আমাকে এইসবই করতে হয়। তবে হ্যাঁ, এইসব কাজের থেকে কিন্তু মাঝে মধ্যে, মানে এত ছোট কাজের থেকে আমি ব্রেকটা পেয়ে যাই, যেটা নাকি আমাকে মা দিয়ে দেয়। তো যাই হোক, দেখো, তোমাদের সঙ্গে গল্প করতে করতে, ভিডিও শেয়ার করতে করতে কাজ হয়ে গেল। এবারে চলো চা বানাবো। আর দেখো, শীত পড়ে গেছে, শীত মানেই আমার কাছে একদম স্পেশালভাবে চাটা খেতে হবে। আর দেখতেই পেলে গোলমরিচ, তারপর হচ্ছে এলাচ, আর এখানে রয়েছে তেজপাতা, তো ওইগুলোকে থেতো করে নিয়েছি। আর এবারে হচ্ছে আমি চিনি অ্যাড করি না আমার চায়ে, তো এখানে হচ্ছে একটু ডাবরের হানিটা নিয়ে নিলাম। তো এটা দিয়ে আর কি চার মিষ্টি, অ্যাকচুয়ালি আমি চায়ের মধ্যে মিষ্টি ফ্লেভারটার জন্য দেই না, এটা জাস্ট আমার বডিটা যাতে একটু গরম থাকে, একটু ওয়ার্ম থাকে, সেই জন্যই আমি এখানে হানিটা অ্যাড করে নিই। আর দেখতেই পাবে, হানিটা কিন্তু আমি জাস্ট 2 টিস্পুনের মতন নেব, বেশি নেব না, কারণ ওই যে বললাম আমি এখানে মিষ্টি ফ্লেভারের আমার প্রয়োজন নেই, জাস্ট একটু বডিটা যাতে গরম থাকে শীতের মধ্যে, সেই জন্যেই কিন্তু আমি এখানে মধুটা অ্যাড করে নিই আমার চায়ের সঙ্গে। আবার আগে কখনো কখনো আমি অ্যাড করতাম হচ্ছে শুধু সকালবেলা যেই জলটা খাই, গরম জল, সেটার মধ্যেও। তো যাই হোক, চলো এবারে গ্রিন টির ব্যাগটা বের করে নিচ্ছি। আর ওইদিকে তো জলটা ফুটতে বসিয়ে দেওয়াই হয়ে গেছে, এবারে জলটাও ফুটে এসছে অলমোস্ট। তো এবারে হচ্ছে এই গ্রিন টির ব্যাগটাকে বের করে রেখে নিলাম, আগে থেকে সাইড করে সুন্দর রেখে নেব। আর হচ্ছে জলটাও ফুটে গেছে, তারপর হচ্ছে জলটাকে নামিয়ে ঢেলে নিলে আমার কিন্তু সকাল সকাল খুব সুন্দর একটা হেলদি চা রেডি। আর যেটা নাকি সত্যি আমার খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, স্পেশালি হচ্ছে শীতকালে। তো দেখো, জলটা কিন্তু ফুটে গেছে। তো চলো, এবারে জলটাও ঢালা হয়ে গেল, আর আমার চা কিন্তু একদমই রেডি হয়ে গেছে খাওয়ার জন্যে। তো চলো এবারে ব্রেকফাস্টটা নিয়ে বসে পড়ি। জাস্ট এই টি ব্যাগটাকে একটু ডিপ করে নিব, ব্যাস হয়ে গেল। হানিটা অ্যাড করাতে উপর দিয়ে দেখো একটা লেয়ারের মতো পড়েছে। এটা কাল থেকে আমি এই ধরনের চাটা আর কি বানিয়ে খাচ্ছি। হ্যাঁ মা, খোলা আসো, বাজার থেকে চলে এলো। যাই হোক, পরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। মুড়ি আর এটা এবারে খেয়ে নিবো। এটা হচ্ছে আজ সকালে ব্রেকফাস্ট, আর মা বাজার নিয়ে এসছে, তো বাজারটা হাতের থেকে নিয়ে নিই, চলো। তো দেখো, তোমাদের সঙ্গে গল্প করতে করতে মা চলে এলো, আর বাজারটা অবশ্যই দেখাবো। মা মাত্র এলো, তো একটু পরেই দেখাচ্ছি। তো মা তো চলে এলো, এবারে হচ্ছে বাজারগুলো ঢালবে, তার আগে হচ্ছে চেঞ্জ করবে হাত পা ধুবে আর কি, তারপর বাজার ঢালবে, তখন অবশ্যই দেখাবো। আর তার আগে যেমন আমি একটু চাটা খেয়ে নিই। আর আজকাল জানো তো, আমি আবার একটু চামচটা নিয়ে নিই এই জন্যই, কারণ আমি না ডাইরেক্ট চা খেতে গেলে জিভটা কেন বা পুড়ে যায়। তো গরম জিনিস আমি ডাইরেক্ট ওইভাবে খেতে পারি না, যতই ফু দিয়ে খাই না কেন, তবুও জিভ পুড়েই যাবে। সেই জন্য কী করি আজকাল, আবার একটু চামচটা অ্যাড করে নিই, তো এটা করে আমার সুবিধা হয়ে যায়। তো আমি চামচ দিয়ে তুলে দিলে মনে হচ্ছে যে খুব খাচ্ছি। আর শীতকালে অল সিজনই খেতে পারো, বাট শীতকালে বিশেষ করে আমি রেকমেন্ড করব হানিটা, কারণ হচ্ছে তোমার বডিটা কিন্তু
ভিতর থেকে গরম রাখবে, ঠিক আছে? হানি খেলে কিন্তু এটা সবাই জানে। তো মধুটা এমন একটা জিনিস ভিতর থেকে তোমার বডিটাকে গরম রাখবে, যার জন্য কিন্তু সর্দি কাশি এইসবের হাত থেকে অনেকটা রেহাই পাওয়া যায় শীতকালে। সেই জন্যই কিন্তু দেখতেই পেলে আমি কি কি দিয়ে চাটা বানিয়েছি। তো চলো বন্ধুরা, আমি এবারে চাটা খেয়ে নিই, তারপর তোমাদের সঙ্গে বাজারটা শেয়ার করছি। কারণ কথা বলে বলে খেতে থাকলে অনেক লেট হয়ে যাবে, আর আমার প্রচণ্ড খিদা পেয়ে গেছে। চল পরে কথা হচ্ছে। বললাম বাজারটা শেয়ার করার জন্য। তো প্রথমেই দেখো এখানে দেখাচ্ছি পান নিয়ে এসছে মার জন্যই, আর এখানে রয়েছে সুপুরি। আজকে সুপুরিটা বেশ প্লাস্টিকে রয়েছে, তার জন্য কিন্তু দেখাতে পারলাম। এর আগেটা তো কাগজ ফুটো করে দেখিয়েছিলাম। যাই হোক, পান সুপুরি হলো। আর এখানটায় নিয়েছি এটা বুঝি, ও আচ্ছা পেঁপে নিয়ে এসছে। আর 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 এখানটায় লেবু। হ্যাঁ, লেবুটা আমি বলেছিলাম অ্যাজ ইউজুয়াল লেবু আমার চাই, তো লেবু রয়েছে। আর রয়েছে একটা শসা। আর মাছ এনেছে, কি এনেছে ওই পর্বটা দাঁড়াও দেখাচ্ছি। আর হ্যাঁ, এখান থেকেই দেখানো যাচ্ছে যে দুটো ডিমও রয়েছে, আর এগুলো এখনো ঢালা হয়নি, ঢেলে দেখাচ্ছি। এই যে মাংস নিয়ে এসছে, আর ডিম, আর হচ্ছে এখানে রয়েছে আর মাছ। এখানে আই থিঙ্ক 300 গ্রামের মতন রয়েছে ওই মাথা, লেজা আর হচ্ছে দুটো পিস। তো এগুলো কালকে রান্না হবে, আর আজ হবে মাংসটা। তো রোববারের একটু ব্লগ দেখছি, আর হচ্ছে ঘরটাও গোছানো হয়ে গেল। এবারে এই যে পাপোশগুলো দিয়ে দিই জায়গা মতন, আর দেখতেই পেলে সুন্দর নিজের ব্লগে নিজে দেখছি, বেশ ভালো লাগছিল। তো এই আর কি। রোববারের ব্লগ নয়, বলতে একটু ভুল হয়ে গেছে। ব্লগ হচ্ছে আগের জন্মদিনের গিফটগুলো শেয়ার করছিলাম, তো সেই ব্লগটা আজ রোববার আমি দেখছিলাম। আর এখানে দেখো শসাটা এখনো কাটা হয়নি, মা জাস্ট হচ্ছে গিয়ে লেবু আর হচ্ছে গিয়ে পেঁয়াজটা কেটে নিয়েছে। আর তো চলো এবারে হচ্ছে রান্নাঘরে এসে গেছি, তার মানে মা রান্না করবে, আমি হালকা করে একটু শুট করে দেখিয়ে দেবো। সাথে নুন হলুদ মাখানো হয়ে গেছে। এবারে হচ্ছে মাংসটার মধ্যে লেবুটা দিয়ে প্রথমে মেখে নেবে। এবারে হচ্ছে তেলটা, নুন, হলুদ, রয়েছে পেস্ট মশলাটা, রসুন, আদা, পেঁয়াজ, লঙ্কা সবকিছু একসঙ্গে। আজ হচ্ছে এটার মধ্যে ধনেপাতাও তো দেওয়া আছে না? হ্যাঁ, ধনেপাতাটাও একটু পেস্ট হিসেবে দেওয়া হয়েছে। ব্যাস, এবার এটা দিয়ে মাখলে সুন্দর হয়ে যাবে। আজ হচ্ছে রোববার, যা বললাম আর কি। তো রোববারে এই যে ধোয়া কাচা দুনিয়ার কাজকর্ম। তো কাপড় কিছুটা ওখানে দেখতে পাচ্ছ, এখনো ওগুলো কাচা হয়নি, আর কিছুটা এখানে মেলে দিয়েছে, আবার কিছুটা রয়েছে বাইরে। তো চলো একবার বাইরে থেকে ঘুরিয়ে নিয়ে আসি। এই যে বেশ কতগুলো এখানটায় মেলা রয়েছে, শুকায়নি, এইগুলো থাকুক। আর বাকি ওই ধারে যা ছিল নিয়ে এসছি। এই যে রোদটাও অনেকটা উঠে গেছে, আর এবারে যাই। আর দেখো ফুলের গাছটা খুব ভালো লাগছে আমার দেখতে, বেশ সুন্দর গাছ ভর্তি ফুল, দারুণ। রান্নাটা কিন্তু আজ আমি আর শেয়ার করলাম না, একবারে রান্নার পর শেয়ার করছি। আর আজ হচ্ছে চিকেন কষা বানানো হয়েছে। তো চলো এবারে হচ্ছে লাঞ্চ করতে বসে গেছি, আর তার সঙ্গে রয়েছে স্যালাড। তো খেয়ে দিয়ে পরে আবার তোমাদের সঙ্গে একবারে বিকেলবেলা দেখা হচ্ছে। আর আজকে লাঞ্চের থালাটা কিন্তু মা আমাকে রেডি করে দিয়েছে, যেহেতু সানডে মা বাড়িতেই আছে সেই জন্যে। আর তোমাদের সঙ্গে বিকেলবেলা একদম দেখি বিয়েতে কি দেওয়া যায় সেই গিফট আনতে গিয়ে কিন্তু আবার একবারে দেখা করছি। একবার
একেবারে তোমাদের সঙ্গে দেখা করছি সন্ধেবেলা, আর পুরোপুরি রেডি হয়ে তারপর অন ক্যামেরায় এসছি, কারণ সত্যি আজ অনেক লেট হয়ে গেছে। তো যাই হোক, এবারে যাব হচ্ছে বিয়ে বাড়ির জন্য একটু কিছু কেনাকাটা করার রয়েছে, আর একটু কিছু বলতে মানে মেন হচ্ছে গিফট, যেটা গিফট যাবে আর কি, তো সেটা কেনা হয়নি এখনও। তো আজ আর কি সেটা নেব, আজ না নিলে আর হবেই না। আর ভেবেছিলাম যে আজ পার্লারেও যাব, তো আজ পার্লারে যাবো কিনা এখনও বুঝে উঠতে পারছি না, কারণ সময়টা সত্যি খুব মানে লেট হয়ে গেল। তো দেখা যাক, মেন হচ্ছে বিয়ে বাড়ির গিফট, তো সেটা আজ নিয়ে নিব অবশ্যই, আর সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আর পার্লারে যাবো কিনা বলতে পারছি না, এখন হতে পারে এমনটাও যে অনেকটাই লেট করে বেরোবো। তো যাই হবে না কেন অবশ্যই শেয়ার করব, দেখা যাক কি হয়, সেটা একটা আলাদা কনসেপ্ট। আর এবারে মা আমি দুজনেই রেডি, ওই যে মাও বসে রয়েছে, তো এবারে হচ্ছে বের হয়ে পড়বো, তাই তো? রেডি তো? ও চাদরটা নিবা বলছিল। হ্যাঁ রেডি। তো চলো এবারে হচ্ছে টিভিটা অফ করে দিই আর ঘরে থেকে এবারে বের হয়ে পড়বো, ব্যাস হলো। আর হচ্ছে তাহলে তোমাদের সঙ্গে একবারে দেখি দোকানে যাই, গিয়ে নিয়ে দেখি ওখানে গিয়ে কতটা কি শেয়ার করা যায়, যেহেতু এখন বিয়ের সিজন চলছে। যদি খুব বেশি ভিড়ভাড়টা থাকে তাহলে হয়তো খুব ভালো করে আমি শেয়ারটা করতে পারবো না, তো যাই হবে না কেন সব আমি চেষ্টা করবো ছোট ছোট করে শেয়ার করার। তো চলো এবারে বের হয়ে পড়ি, ওকে টাটা। পূর্ণিমার বাকি নেই আর 2 দিনও, যাই হোক না 2 দিন বাকি নেই বলবো না, আই থিঙ্ক বৃহস্পতিবার পূর্ণিমা, তো আজ হচ্ছে রোববার আর 4 দিনেই পূর্ণিমা। তো ভাবলাম একটু চাঁদটা শেয়ার করি, মানে ঘরের থেকে বের হয়ে এসেই উঠোনে এসেই চাঁদটা দেখলাম, মানে পূর্ণিমা উপলক্ষে আর কি বড় হচ্ছে চাঁদটা, তো বেশ ভালো লাগছে, তো সেই জন্য একটু ছোট্ট করে শেয়ারটা করলাম। অপেক্ষা, তাই তো? অপেক্ষার অবসান ঘটল, টোটো পেয়ে গেছি আমরা, এখন যাচ্ছি। হয়ে গেল নেওয়া, বাড়ি গিয়ে দেখা। বাড়ি ফেরার সময় কিন্তু রাস্তাটা অন্য ছিল, সেই জন্য তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি। আর দেখো ক্রিসমাস চলেই এসছে, তো স্টারগুলো দেখতে পেলে দোকানের মধ্যে তুলেছে, বেশ ভালো লাগছে দেখতে, সেই জন্য একটু ক্যামেরাটা অন করেছি, ভাবলাম যে না একটু শেয়ার করি। আর দোকানের লাইটিংগুলো কিন্তু এখন আবার নতুন করে বলতে পারো লাগিয়েছে। তবে হ্যাঁ, কালী পুজো যাওয়ার পর অনেকেই ছিল যারা নাকি খোলেনি, আর এটাও কিন্তু একটা জুয়েলার্সেরই দোকান, যাই হোক, তো অনেকেই খোলেনি, আবার অনেকেই খুলে দিয়েছে, কিন্তু আবার কিন্তু এই যে যা বললাম ক্রিসমাস আসছে, তারপর হচ্ছে নিউ ইয়ার আসছে, তো এই সবের জন্য কিন্তু আবার নতুন করে সব টোকানগুলো বেশ সুন্দর করে সেজে উঠেছে। আর এই জায়গাটা করে হচ্ছে টোটো স্ট্যান্ড, তো এইটাও একটু শেয়ার করলাম। আমাদের এখানে এইভাবে করেই কিন্তু একটার পর একটা লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে, আর এই জায়গাটা করে না এই টোটো স্ট্যান্ড, তারপর বাইক টাইকগুলো সাইডে করে পার্ক করার জন্য রাস্তাটা সত্যিই খুব ছোট হয়ে যায়, আর পট করেই না ভিড় হয়ে যায়, পট করে একদম ট্রাফিকের মতন একটা ব্যাপার হয়ে যায়। তো যাই হোক, বলতে বলতে অলমোস্ট এবার কিন্তু আমরা বাড়ির কাছে চলে এসেছি। আর এটা যেটা দেখছো, এটা একটা বিয়ের ভবন, এটা নতুন হয়েছে, তো এটা একটু শেয়ার করলাম। আর তারপর দেখবে হচ্ছে মন্দির, এই যে এটা হচ্ছে হনুমান মন্দির। তো বাড়ি ফিরে চলে এসেছি, যাই হোক এসে নিয়েই ভাবলাম যে না তোমাদের সঙ্গে জিনিসটা আগে শেয়ার করে নিই, পরে চেঞ্জ করব, যা করবো নাকি পার্লারে যাবো সেটা আমি জানি না। তবে হ্যাঁ, আরেকটা জিনিস আমি আস্তে আস্তে রাস্তায় একটা জিনিস খেয়াল করলাম,
যে ভিডিওটা অলরেডি অনেকটা লং হয়ে গেছে। আমি যদি আজকে পার্লারে যাইও বা, কিন্তু এই ভিডিওতে আমি আর সেটা শেয়ার করব না, কারণ পার্লারে গিয়েও বেশ কিছু কি যে বলছি, যাই বেশ কিছু জিনিস করানোর আছে। যেহেতু বিয়েতে যাব, নিজেদের বাড়ির বিয়ে বলে কথা, আর কার বিয়ে সেটাও তো বলা হয়নি, তো সেটা একটু বলে রাখি। এটা হচ্ছে আমার মেসোতো দিদির ছোট মেয়ের বিয়ে, মানে আমার ভাগ্নির বিয়ে। তো যাই হোক, তার বিয়েতেই যাব, আর তার জন্যই কিন্তু এই ছোট্ট মতন একটা গিফট নিয়ে আসা। আর তো চলো এবারে গিফটটা দেখিয়ে দিই। আর পার্লারে যদি যাই আজকে, তো ওটা আবার আলাদা ভিডিও যাবে, আলাদা আমি করব, কারণ আর সম্ভব হচ্ছে না এটার মধ্যে তোমাদের সঙ্গে সম্পূর্ণটা শেয়ার করা, তাহলে অনেক বড় হয়ে যাবে। যাই হোক, জুয়েলার্সের নাম তো দেখিয়েছিলে, মহামায়া জুয়েলার্স, আর এটা হচ্ছে সেই যে ছোট্ট মতন গিফট। তো চলো ব্যাক ক্যামেরায় এসে দেখাচ্ছি। তো এটাই হচ্ছে আমাদের তরফ থেকে, মানে আমাদের মার আর আমার তরফ থেকে ছোট্ট একটা উপহার আমার ভাগ্নির জন্যে। এই যে হচ্ছে একটা রিং, এই যে ডিজাইনটা হচ্ছে এমনটা, ওভারঅলটা কিন্তু কাজ করা রয়েছে, গোল্ড দিয়ে গোল্ড ওয়ার্ক করা রয়েছে। একটু পরে দেখিয়ে দিই। তো দেখো পুরোটা কিন্তু ভরাটা একদম কাজ করা, আর পরার পর কিন্তু লুকটা এমনটা আসছে আর কি। এখন ওর হাতে পরলে অন্যরকম লাগবে, যেহেতু ওর হাত, তো ওরটা ওর, আমারটা আমার লুকটা এমন এসছে। তো এই আর কি, ভাবলাম একটু পরে তোমাদেরকে এই জন্যই দেখাচ্ছি, কারণ ওকে দেওয়ার পর ও কখন পরবে বা আমি শ্যুট করতে পারবো কিনা, সেই জন্যই কিন্তু তোমাদের সঙ্গে এখন এইভাবে করে সম্পূর্ণটাই শেয়ার করে দিলাম আর কি, যাতে তোমাদের বুঝতে সুবিধে হয়। তো এই ছিল আমার মায়ের বা আমার তরফ থেকে ছোট্ট একটা উপহার। তো এই যে এই ছোট্ট একটা উপহার দিয়ে আজকে তাহলে ভিডিওটাকে এখানে এন্ড করি, কারণ অ্যাকচুয়ালি অনেকটা রাত হয়ে গেছে। আর বাকি কি করব না করব, পার্লারে যাব কিনা এখনো আমাদের কোনো কিছু ডিসাইড করা হয়নি। আর যাই হবে না কেন, অবশ্যই এই ব্লগে না দেখতে পেলেও কোনো ব্যাপার না, নেক্সট ব্লগে কিন্তু জেনেই যাবে। তো চলো আজকের মতন ভিডিওটাকে এখানে এন্ড করছি। তো তোমরা সবাই খুব 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 ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো, হাসি খুশি থেকো। অ্যান্ড ভিডিওটাকে যদি ভালো লাগে অবশ্যই ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। আর হ্যাঁ, অবশ্যই এর পরে কিন্তু আস্তে আস্তে বিয়ের ভিডিওগুলো কিন্তু শেয়ার করব। আর এখন হচ্ছে নেক্সট পার্লারের ভিডিও, নিজের একটু মেকওভার করানোর আছে, আর হচ্ছে তারপর প্যাকিংও করা রয়েছে, মানে অনেক কাজকর্ম। তো চলো আপাতত টাটা, পরে কথা হবে আবার নেক্সট ভিডিওতে। ওকে, টাটা, গুড নাইট।